অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। চলমান ছাত্র জনতার টানা আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শনিবার রাতে এক জরুরি বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত পাঠ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাত 8টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা আসে। তবে কোন আইনি প্রক্রিয়ায় দলটি নিষিদ্ধ করা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগে বিকেলে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত গণজমায়েতে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমি যদি পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে নাও পারি, আন্দোলন চালিয়ে যাবেন। কোন ষড়যন্ত্রে যদি আমার মুখ দিয়ে আন্দোলন প্রত্যাহার করানোর চেষ্টা হয়, তবুও রাজপথ ছাড়বেন না। তিনি আরো বলেন, 2013 সালের শাহবাগ থেকে দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল, আর এই শাহবাগ থেকেই তার পতন হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মত পথের ভিন্নতা থাকলেও দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। শাহবাগে 2 দিন ধরে চলা ছাত্র জনতার অবরোধ কর্মসূচিতে দেখা যায় ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। এর মধ্যে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দলটির আন্দোলন কোনো শক্তি বা হুমকিতে থেমে থাকবে না। বাংলাদেশ এখন বিভক্ত, একদিকে ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে বাংলাদেশি শক্তি, বলেন হাসনাত। আওয়ামী লীগ 2024 সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে জাতির সামনে এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল, তা বর্তমানে অবশেষে নিষিদ্ধ ঘোষিত হলো। ছাত্র আন্দোলন, বিশেষ করে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে যখন আওয়ামী লীগ সরকার দমন পীড়ন চালিয়েছিল, তখন পুলিশ, র্যাব এবং ছাত্রলীগের সহায়তায় হাজারো নিরপরাধ নাগরিক ও ছাত্র নিহত হয়। এই ঘটনাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী আন্দোলন তীব্র হয় এবং তাতে অগণিত জীবন চলে যায়। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করার দাবি তীব্রভাবে উঠতে থাকে দেশের নানা প্রান্ত থেকে। এই প্রেক্ষাপটে সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন খবর সংযোগে। সঙ্গে ছিলাম এবং বিদায় নিচ্ছি আমি রাকিন আফসার অর্ণব।